আমি এখানে 500 গ্রাম মতো ঝিঙা নিয়েছি, খুব সুন্দর করে ছুলে পিস পিস করে কেটে নিয়েছি। আলু নিয়েছি দুটো, ওইগুলোকেও সুন্দর করে 4 পিস করে কেটে নিয়েছি। এরপর এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। যা গরম পড়েছে, এরমভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙার যদি পাতলা ঝোল খান তাহলে খুবই ভালো লাগবে। তেমন কিছু মশলাও দিতে হবে না, আর ঝিঙে তরকারিতে খুব সুন্দরই লাগে। যারা অবশ্যই ঝিঙে খেতে পছন্দ করেন, আশা করি ভালো লাগবে। কলকাতাতে যা গরম পড়েছে, এখন আর তেল মশলা খেতে ইচ্ছেই করে না। চিংড়ি মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। ওই চিংড়ি মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, দুটো তেজপাতা, আর কোচানো পেঁয়াজ। একটা আমি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার ওই কেটে রাখা ঝিঙে আর আলুগুলোকে আমি এবার দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙাগুলো আর আলুগুলোকে একটু ভেজে নেব। A few minutes later, যখনই ঢাকনা খুলবেন দেখবেন ঝিঙে থেকে খুব সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে। ওই সময় একটু নাড়িয়ে ওর মধ্যে আমি কেটে রাখা টমেটো আর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, তবে না দিলেই ভালো হয়। এরপর আমি বেশ পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে আমার সমস্ত কিছু উপকরণ ভাজা হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব।
আপনারা বাড়িতে একবার বানাবেন। A few minutes এত later. কম তেল মশলা দিয়ে খুব সুন্দর পাতলা ঝোল, খুবই ভালো লাগবে খেতে। আমি একটা আলু দেখে নিলাম, খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও একদম গলে গেছে। এরপর আমি বেশ কিছু সময় ফুটতে দিয়েছি, এরপর ঢেলে নিলেই রেডি হয়ে যাবে ঝিঙে চিংড়ি মাছের পাতলা ঝোল কাঁচা লঙ্কা চেরা দিয়ে। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে।